আল্লাহ যেটাকে যেভাবে করতে বলছেন, যেভাবে মানতে বলছেন, যেভাবে চলতে বলছেন, সেটাই হচ্ছে নিয়ম। আর আমরা সেটাকে পরিবর্তন করে যেভাবে মানছি, যেভাবে চলছি, যেভাবে করছি, সেটাই হচ্ছে অনিয়ম। এখন বিষয় হচ্ছে, এই অনিয়ম করার ফলে আমরা রোগী হচ্ছি, বিভিন্ন সমস্যায় পড়ছি। এখন বিভিন্ন সমস্যায় পড়ার পরও আমরা দায়ী করছি মহান আল্লাহকে। কিন্তু আল্লাহ তো নির্দোষ, উনি দায়ী হবেন কেন? আমরা অনিয়ম করছি, রোগী হইছি, বিভিন্ন সমস্যায় পড়ছি। এখানে আল্লাহকে দায়ী করা যাবে না। মহান আল্লাহ আমাদেরকে ফিতরাত দিয়ে তৈরি করছেন, যে রাস্তা দুইটা। এটা হচ্ছে রোগী হওয়ার রাস্তা, এটা হচ্ছে ভালো থাকার রাস্তা। এখন আমার ইচ্ছা, আমাকে মহান আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যে তোমার চয়েস, তুমি যে কোনো রাস্তাতেই যেতে পারো। এই রাস্তাতে ঢুকলে তুমি রোগী হইবা, আর এই রাস্তাতে ঢুকলে তুমি ভালো থাকবা। দেখেন, এখানে আল্লাহকে দায়ী করার কিছু নাই। রোগীরা আমার কাছে বলে যে আল্লাহ রোগ দিছে, আল্লাহই ভালো করবে। আসলে আল্লাহর এত ঠেকা লাগে নাই যে আল্লাহ ভালো করবেই আপনাকে। আপনি অনিয়ম অনিয়ম করেই যাবেন, আর আল্লাহ আপনাকে ভালো করতেই থাকবে। আপনি অনিয়ম করা বাদ দেন, মহান আল্লাহ নিশ্চয়ই আপনার সুস্থতা দান করবেন। ধন্যবাদ সবাইকে।